নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। রোজ রোজ যদি রুটি পরোটা খেতে ভালো না লাগে, তাহলে মাত্র 10 মিনিটে খুবই হেলদি স্বাস্থ্যকর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রাত্রে ডিনারে বা স্কুল অফিসে টিফিন বক্সেও আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। বানানো খুব সোজা আর উপকরণও খুব কম লাগে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয় আর ভীষণ হেলদি হয় খেতে বন্ধুরা। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার একান্ত অনুরোধ রইল। তো এই রেসিপিটা আমি শুরু করছি। তো প্রথমেই এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। আমি এখানে মিহিদানার যে সুজিটা হয় সেই সুজিটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মোটা বা সরু যে কোনো সুজিটাই ব্যবহার করতে পারেন। এবারে এই 1 কাপ সুজিকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো টক দই। আর টক দইটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। এবারে এই চিনির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার পর লবণ আর চিনিটাকে খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে টক দই, লবণ আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এই একই কাপ মাপ ধরেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। এই মাপগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তাহলেই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। আর 1 কাপ জলটা দেওয়ার পর খুব ভালো করে সুজির সঙ্গে এই জলটা মিশিয়ে নিচ্ছি। আর আপনারা সবাই জানেন সুজি কিন্তু জল টেনে নেয়, তার জন্যই আমি জলের পরিমাণটা আপনাদেরকে বলে দিলাম। এখানে 1 কাপ জল নিলে কিন্তু যথেষ্ট, যেহেতু 1 কাপ সুজির জন্য 1 কাপ জল। যদি সুজিটা বাড়িয়ে নেন তাহলে জলের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন দেখুন সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে এটাকে এখন ঢাকনা দিয়ে অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, যেহেতু সুজি রয়েছে। তো এটাকে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি একটা তড়কা ভেজে নিচ্ছি। তো তার জন্য আমি গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। আর জিরেটা খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে 1/2 চামচ মতো। এবারে কালো সর্ষে আর জিরেটাকে একটু নাড়াচাড়া করে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর সর্ষেটা যখন এইভাবে ফটফট করে ফাটতে শুরু করবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ওই গরম বাটির মধ্যেই থাকাতেই আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। আর কারি পাতাটা দেওয়ার পরে এইভাবেই যদি গ্যাসটা বন্ধ করে রেখে দেন, অটোমেটিক দেখবেন কারি পাতা আর যে উপকরণগুলো দিয়েছি সবগুলোই দেখবেন সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এখন দেখুন আমার তড়কাটা একদম রেডি। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন টোটালি বন্ধ করে দিয়েছি। এবারে আমি যে ব্যাটারটা এখন রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো, সুজি কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে। আর সুজিটা দেখুন অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। আর যে পরিমাণ জলটা দিয়েছিলাম সুজি সমস্ত জলটাই টেনে নিয়েছে। এবারে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সুজিটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে কোচানো গাজর। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। ওই পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর এরই সঙ্গে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে এবারে সব কিছু উপকরণ ওই সুজির ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা আপনারা একটু ধৈর্য ধরে করবেন, কারণ সমস্ত উপকরণ একটু মেশাতে সময় লাগবে। তার জন্য খুব ভালো করে একটা চামচ দিয়ে এই ব্যাটারের সঙ্গে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। আর এখন দেখুন ব্যাটারটা একটু ঘনত্ব মনে হচ্ছে, তার কারণে আমি সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে জলটাকে ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তবে একসঙ্গে কিন্তু একদম বেশি জল দেবেন না, কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না। তার জন্য ব্যাটারটা কিন্তু খুব যে পাতলা হবে তাও নয়, আর খুব যে ঘন হবে তাও কিন্তু নয়। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যে তড়কাটা
এই তড়কাটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিতে হবে, মানে ভেজে রাখা যে তড়কাটা এখন অলরেডি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এই তড়কাটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই চামচটা দিয়ে খুব ভালো করে এই তড়কাটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দেখুন মেশানোর কাজটা কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে। এবারে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, যেটা কিন্তু খুব মাস্ট, এটাকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা ইনো দিতে পারেন। আর সামান্য 1 চিমটে মতো বেকিং সোডা। আর বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো জল। আর জলটা দেওয়ার পর খুব ভালো করে আমি কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তখন দেখবেন এই বেকিং পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। এইভাবেই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডারটা কোথাও দলা বেঁধে না থাকে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গিয়েছে। আর চামচ দিয়েই একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে এগুলো ভীষণ সুন্দর নরম হয় আর গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর একটু চামচ দিয়ে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারের যে ঘনত্বটা সেটা কিন্তু ঠিক এই রকম পর্যায়ে হবে। এবারে ওই তড়কা প্যানটা আমি গ্যাসের উপর আবার বসিয়ে দিয়েছি। আর একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রিফাইন অয়েল। আর তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওখান থেকে 1.5 হাতা মতো ব্যাটার কিন্তু আমি ওই তড়কা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। মানে প্রথমে আমি 1 হাতা দিয়েছি, তারপরে আবারও সামান্য অল্প পরিমাণ দিয়ে দিলাম। এবারে এই ব্যাটারটা দেওয়ার পর আর কোনো নাড়াচাড়া করব না, এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 6 থেকে 7 সেকেন্ড মতো। 6 থেকে 7 সেকেন্ড পর আমি ফিরে আসছি। দেখুন এর কিন্তু ওপরটা অলরেডি সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। দেখুন সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে, মানে উপরটা কিন্তু খানিকটা এঁটে এসেছে। তখনই কিন্তু একটা চামচ দিয়ে এর চারধারটা আমি কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এটা কিন্তু উল্টাতে খুব সুবিধে হবে, তখন কিন্তু ভেঙে যাবে না। তো তার জন্য দেখুন আগে প্রথমে আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে এবারে ওই চামচ দিয়ে কিন্তু খুব সাবধানে অপর সাইডটা উল্টে নিয়েছি। তো এখন দেখুন অপর সাইডটা উল্টে দিয়েছি, দেখুন কত সুন্দর লালচে হয়ে ভাজা হয়েছে। এরকম একটু লালচে করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। আর ওপর থেকে আবারও 1 চামচ তেল ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম, যাতে এটা ভেতর থেকেও খুব সুন্দর ভাজা হয়ে যায়, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্যই কিন্তু সামান্য একটু অল্প তেল ছড়িয়ে দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে সুন্দর একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এইভাবে যদি রোজ রোজ এই গরমে রুটি পরোটা খেতে ভালো না লাগে, আপনারা কিন্তু ডিনারেও এরকম বানিয়ে খেতে পারেন। দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো এইভাবে দেখুন তৈরি করে নিয়ে এলাম, একটা আমার তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো বানানো কিন্তু একদম সোজা, জলের মতো, যে কেউ দেখলেই কিন্তু ইজিভাবে এগুলো বানিয়ে নিতে পারবেন। আর খেতে ভীষণ ভালো লাগে। আর সব সময় রোজ রোজ বাজার থেকে কেনা জিনিস না খেয়ে এইভাবে যদি বাড়িতে তৈরি করে খান, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হয়। আর এটাকে সেম একই রকমভাবে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে কিন্তু 6 থেকে 7 সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম। দেখুন ওপরটা সুন্দরভাবে এঁটে গিয়েছে। এবারে চামচ দিয়ে আমি চারধারটা আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে এটা উল্টাতে কিন্তু সুবিধা হবে। এবারে চারধারটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে করে এর অপর সাইডটা উল্টে দিচ্ছি। দেখুন আর উপরটা একটু নরম আছে বলে উল্টাতে সমস্যা হচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা যখন এটা নিজের হাতে করবেন তখন আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে উল্টে নেবেন। আর উল্টে দিয়ে অপর সাইডটা আবারও একটু তেল ছড়িয়ে দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে দিলাম। দিলে কি হয়, এটা কিন্তু ভেতর থেকেও সুন্দরভাবে এঁটে যাবে বন্ধুরা। ভেতরটা কিন্তু একটুও কাঁচা থাকবে না, নাহলে হয়তো উপরটা এরকম ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন এটাও কিন্তু আমি দুটো সাইড একদম সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। আর একদম তুলোর মতো নরম হয়েছে, এগুলো গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা তৈরি করে নেব। এখানে মোট 3টে মতো
আমি কিন্তু তৈরি করেছি, মানে আমার 1 কাপ সুজিতে এই 3টে মতোই কিন্তু তৈরি হয়েছে। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটু সসের সঙ্গে আমি পরিবেশন করছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা দুটো খেলেই কিন্তু পেট একেবারে ভরে যাবে। আর বারবার সব সময় রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে খেতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।